অনেকেই উত্তরবঙ্গের আলুঘাটির কথা বলে থাকে। আমাদের সিরাজগঞ্জে আলুঘাটির বদলে এই ডিম দিয়ে আলু রান্নাটা প্রচলন আছে। এটা রান্না করার জন্য প্রথমে আলু কেটে ধুয়ে তারপর ডিমের সঙ্গে আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, সামান্য লবণ দিয়েছি ডিমের খোসাটা ছাড়াতে যেন কষ্ট না হয়। ডিমটা সিদ্ধ হওয়ার মধ্যে আমি এখানে একটা মশলা বানিয়ে ফেলবো, আর উত্তরবঙ্গে এই মশলাটার নাম হচ্ছে ভাজনা বলে। আর এখানে আমি দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ, জিরে, তেজপাতা, দারচিনি, এলাচ, এগুলো আগে তেলের মধ্যে ভেজে তারপর মশলাটা রেডি করব। ডিমটা সিদ্ধ হয়ে যাবার পর আমি আলুগুলো চটকিয়ে নিচ্ছি। আলুটা চটকানোর আগে অবশ্যই আমি এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর ডিমটা তেলে আমি ফ্রাই করে নিব। আর ফ্রাই করার জন্য প্রথমে কড়াইতে তেলটা দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে মিডিয়াম হিটে ডিমটা ভাজবো। আর এখানে আমি সামান্য হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। এখানে হলুদ গুঁড়ো ব্যবহার না করলেও চলবে, আমি কালারটা ভালো আসার জন্য এটা ব্যবহার করেছি। এরপর তেলের মধ্যে আস্ত জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে আমি একটা মশলা রেডি করছি। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়েছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি। লবণটা দেওয়ার পর সামান্য পানি দিয়ে এটা মিক্সার করে নিব, যেন এর মধ্যে কোনো দলা পেকে না থাকে। এই তো এই মশলাটা রেডি হয়ে গিয়েছে আমার। এরপর তেলের মধ্যে মশলাটা দিয়ে দিলাম আর ভাজনাটাও দিয়ে দিলাম। এখন মশলাটা আমি কিছুক্ষণ সময় কষিয়ে নেব। চুলোর হিটটা আমি মিডিয়ামে রেখে দিয়েছি। এরপর সিদ্ধ করা আলু কড়াইতে দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। এটা খুব ভালোভাবে কষাতে হবে, নইলে মশলার কাঁচা গন্ধ এর থেকে বের হবে। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ডিমটা তরকারির মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি আবারও তরকারিটা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে যাবার পর সামান্য পানি দিলাম ঝোলের জন্য। তরকারিটা এখন 10 মিনিটের মতো ফুটতে থাকবে, তারপর হয়ে যাবে আমার ডিমের তরকারি। উত্তরবঙ্গের আলুঘাটিটা সেম এভাবেই রান্না করে থাকে, আমি শুধু এর মধ্যে ডিমটা অ্যাড করেছি। সবাই ভালো থাকবেন।